হরে কৃষ্ণ, জয় রাধে। লীলা করে একটু মাথা লীলা করে আরে নদিয়া ছাড়িয়া গেল, ছাড়িয়া গেল আরে নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর হয়া রে মরি মরি হরে নদিয়া ছাড়িয়া আমার ভক্ত কে দে ভক্ত
দিয়া গেল নদী আছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর আর ডুবালো কত সব শোকের সায় আর ডুবালো কত সব ডুবল কত সব ডুবল ডুবল কত সব আমার গৌর হরি নদী আছে রে দেখো ভক্ত কত শোকের শোকের গেল রে গেল ডুবে গেল রে গেল রে ডুবে গেল রে শিবরাঙ্গে সবসায় রে ডুবে গেল রে শিবরাঙ্গে সবসায় রে ডুবে গেল গৌরঙ্গে সক্ষায় গোবর ধরে হারা হয়ে গৌরঙ্গে সক্ষায় গৌরঙ্গে সক্ষায় গৌরঙ্গে সক্ষায় গৌরঙ্গে সক্ষায় গৌরঙ্গে সক্ষায় ডুবে গেল রে ডুবল কত সময় নবদ্বীপে গৌরহরি আমার আজ অবতীর্ণ হয়েছিলেন শচীগর্ভ সিন্ধু মাঝে।
তাহলে গৌরহরিকে কে এনেছিলেন? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু আমার গঙ্গার তীরে তুলসী পত্র নিবেদন করে, হে মধুসূদন, হে গোপাল ডেকে 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 তবে সেই গোলকের গৌরহরি আমার গোবিন্দ গৌরহরি হয়ে এলেন এই নদিয়া। তাই অদ্বৈত প্রভু এনেছিলেন ডেকে ডেকে। অদ্বৈত প্রভু কি করেছিলেন? সেই গঙ্গার তীরে প্রতিদিন একটি করে তুলসী পত্র নিবেদন করতেন, আর ডেকে ডেকে বলছে, হে মদন গোপাল, তুমি কবে আসবে? তুমি যদি এই নদিয়ায় অবতীর্ণ না হও, তাহলে দেখো দেখো অচৈতন্য জীব সকল তারা মায়া ঘুমে ঘুমিয়ে আছে, সেই মায়া ঘুমকে নির্বাপন কে করবে? হে গৌরহরি, তুমি একবার কৃপা করে এসো। তার ডাকে সাড়া দিয়ে গোলকের গৌরহরি, গোলকের গোবিন্দ আমার আজ নদিয়ায় অবতীর্ণ হলেন শচীগর্ভ সিন্ধু মা। সেই গৌরহরি অবতীর্ণ হয়ে নদিয়ার পথে পথে সকলকে এই মায়া ঘুমকে নির্বাপন করবার জন্য সকলকে ডেকে ডেকে বললেন, ওরে কলির হত জীব, তোদের লাগে এনেছি হরিনাম, তোরে একটিবার বদন ভরে সে কৃষ্ণ নাম হরিনাম বল। তাই জীবকে উদ্ধার করবার জন্য গৌরহরি এই নদিয়ায় অবতীর্ণ হলেন। আর কেমন ভাবে উদ্ধার করলেন? তিনি নিয়ে এলেন সেই গোলকের প্রেম ধন। কোন ধন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল, সমর্পিত তমনাত উজ্জ্বল রসান স্বভক্তি শিয়ন। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারানী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত মিশ্রিত করলেন। তাই তো নামের উচিত জীবে দয়া করে সেই জন সেই ঈশ্বর। একবার রাম নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ করে। তাই গৌরহরি আমার সকলকে সেই হরি নামে উদ্ধার করবেন বলে নদী অবতীর্ণ হয়ে সকলকে ডেকে ডেকে বললেন, ওরে কলির হত জীব, তোদের লাগিয়ে এনেছি হরি নাম, তোরা একটিবার বদন ভরে সেই কৃষ্ণ নাম হরি নাম। তাই সকলকে ডেকে ডেকে বললেন, হে শোভা নামে গান, কৃষ্ণ নাম মধুর নাম, সেই গোলকের প্রেম ধন নিলেন হরিনাম। এই হরিনামে সকলকে উদ্ধার করবেন বলে নদিয়ায় ভক্তগণকে সঙ্গে করে কত লীলা করলেন। জগাই মাথায় উদ্ধার করলেন, কাজী উদ্ধার করলেন, প্রভু আমার কত কি করলেন। অবশেষে দেখলেন যে
না, এইভাবেও জগৎবাসীকে আমি নাম বিতরণ করতে পারব। তাই কি করলেন, গৌরহরি নদিয়া ছেড়ে তিনি চলে গেলেন সন্ন্যাসী। আর যখনই চলে গেলেন, গৌরপ্রিয় ভক্তগণ তারা নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বলছে, হে গৌর সুন্দর, এই নদিয়ার ভাগ্য আকাশে তুমি উদয় হয়েছিলে, কিন্তু গৌরহরি এই নদিয়ার ভাগ্য আকাশ ছেড়ে বলো বলো গৌরহরি তুমি কোন আকাশে উদয় হয়েছ? তাই সকলকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলছে, বলি আরে কে উদয় হবে না হে, আরে কে উদয় হবে না হে, কে উদয় হবে না হে, আর কে উদয় হবে না হে, এই সোনার নদে আলো করে আরে কে উদয় হবে না হে, অবসনার নদে আলো করে আর কে হবে না হে, এবার সুন্দর তুমি সোনার নদী আধার করে তুমি কোথায় কোথায় হয়েছে? বলে গৌরহরি আমার কোথায় কোথায় হয়েছিলেন গো? নদিয়ায়। নদিয়ার ভাগ্য আকাশে ভক্তগণের হৃদয় আকাশে আজ গৌরের উদয় হয়েছিল, কিন্তু সেই গৌরহরি ভক্তের হৃদয় আকাশে আধার করে নদিয়া ছেড়ে চলে গেলেন। আর যখনই চলে গেলেন, তার প্রিয় ভক্তগণ কে কে গো? পাঁচ প্রভু অর্থাৎ পঞ্চতত্ত্ব গৌরহরি আমার পাঁচজনকে সঙ্গে করে হরিনাম করতেন। অদ্বৈত প্রভু, গদাধর, শ্রীবাস, আরো পাঁচজনকে সঙ্গে করে হরিনাম করতেন। কিন্তু হরিনাম করতে করতে যেই না প্রভুকে ছেড়ে প্রভু চলে গেলেন, তখন অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে বলছেন, কাঁদিছেন কাঁদিছে না সিয়া কাঁদিছেন শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত। এই অদ্বৈত শ্রী অদ্বৈত, শ্রী মানে সুন্দর,
অদ্বৈত আর দ্বৈত দুটি কথা কিন্তু এক নয়। দ্বৈত কারা? যারা গৌরকে ভালোবাসে না তারা হলো দ্বৈত। আর যারা গৌর পথে নিজেকে সঁপেছে গৌর তোমার গোলাম বলে, তারাই হচ্ছে অদ্বৈত। সেই অদ্বৈত প্রভু আমার কাঁদছে। আর কে কাঁদছেন? বলে অদ্বৈত কাঁদিছে, অদ্বৈত কাঁদিছে, গৌর ধনে হারা হয়ে অদ্বৈত কাঁদিছে। গৌর ধনে হারা হয়ে অদ্বৈত কাঁদিছে, গৌর ভাবে হারা হয়ে অদ্বৈত কাঁদিছে। গৌর ধনে হারা হয়ে গঙ্গার কোলে ডেকে ডেকে, গৌর ধনে হারা হয়ে, গৌর ধনে হারা হয়ে, গৌর ধনে হারা হয়ে, গৌর ধনে হারা হয়ে অদ্বৈত কাঁদিছে। কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। শ্রীবাস তিনিও কাঁদছেন। শ্রী মানে সুন্দর, আর বাস কথার অর্থ হচ্ছে বাস মানে এই বাসা। তাহলে এই বাসাতে অর্থাৎ শিবাসঙ্গনে মহাপ্রভু আমার নৃত্য করতেন। কেন? তিনি কেমন কি এমন ভাগ্য করলেন যে এত আঙ্গিনা থাকতে শিবাসঙ্গনে মহাপ্রভু নৃত্য করছেন? এর কৃপা পেলেন কোথায়? এই কৃপা পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সেই কৃপা বলে আজ শিবাস এই নদিয়াতে শিবাস হয়ে জন্মগ্রহণ করে গৌরহরিকে কবে কাছে পেলে? 32 বছর বয়স যখন হলো তখনই শিবাস গৌরহরিকে কাছে পেল। তার আগে শিবাস কিন্তু এমন কিছু ছিল না, কোনো ভক্তি ছিল না, কোনো ব্যভিচার ছিল না, মানে ভক্তি পথে কোনো কোনোদিনই ছিল না। কিন্তু একদিন মহাপ্রভুর কৃপা পেয়ে, গৌরহরির কৃপা পেয়ে, গোবিন্দের কৃপা পেয়ে তিনি আজ শিবাস হয়েছেন। তাহলে শিবাসঙ্গনে মহাপ্রভু আমার নৃত্য করেন, কিন্তু সেই শিবাসঙ্গন অর্থাৎ যেমন আমাদের হৃদয় অঙ্গন, তবে আমাদের এই অঙ্গনও নৃত্য করবে। তবে দেখুন আমার মতো অধমের হৃদয় নৃত্য করবে। কারণ হচ্ছে যে আমাদের হৃদয়ে আগে থেকেই 6 জন নৃত্য করছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে এই 6 জনকে জয় করতে হলে, 6 রিপুকে জয় করতে হলে তাহলে সঙ্গ করতে হবে। কি সঙ্গ? সাধু সঙ্গ করতে হবে, আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সবে মরে অকারণে। তাহলে গুরু আশ্রয় করতে হবে। গুরু আশ্রয় করে এই 6 রিপুকে জয় করে যদি কোনো ভক্ত গৌর বলে কাঁদতে পারে, গৌর বলে ডাকতে পারে, তাহলে গৌর হরি আমার এই অঙ্গন নাচিবে, এই অঙ্গন নাচিবে, এই অঙ্গন নাচিবে, শিবাস অঙ্গনকে শিবাস এমন ভাবে পরিষ্কার করে রেখেছেন। গৌরহরি আমার শিবাস অঙ্গন নৃত্য করতেন, কিন্তু নৃত্য করতে করতে যেই না গৌরহরি ছেড়ে চলে গেলেন, শিবাসও কাঁদছেন। তাই কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। আর কে কাঁদছেন? বাসুদেব। নরহরি কাঁদে রাম
দেব নর হরে কালে ভরা ধোলা গেল দন ভোলাতে লোক শিরভুনা নন্দ ভোলা দিল শিরভুন দন তুলাতে লোটাইলো লোটাইলো তাই মরি বলি গোব কোথায় গেলে বলে লোটাই লোটাই ও গো কোথায় গেলে পরে লুটাইলো তাই পরে কোথায় গেলে বলে ও গো কোথায় গেলে বলে কোথায় গেলে বলে কোথায় গেলে বলে লুটাইলো তাই মরে শিরভুনন্দনা কালে শিরভুনন্দন নরহরি সকলে ধোলাতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন আর বলছেন হে গৌরহরি তুমি আমাদের ছেড়ে তুমি কোথায় গেলে আমরা কাকে নিয়ে হরিনাম করব কিন্তু সকলেতে এমন ভাবে কাঁদছে তার মাঝে আবার কে কাঁদছেন গো এতক্ষণ কান্না আমরা দর্শন করলাম শ্রবণ করলাম আমরা যখন জয়রাধে আমরা যখন কান্না করি তখন আমরা কি করি গো আমাদের যখন দুঃখ হয় তখন আমরা কান্না করি আর কান্না করলে নয়ন জলে ভেসে যায় কিন্তু একজন কাঁদছেন কেমন ভাবে তিনি হচ্ছেন হরিদাস হরিদাস কাঁদছেন কেমন ভাবে নয়ন মুদিত করে নয়ন মুদিত করে কাঁদছেন তাই দেখে পারিষদগণ আরো ভক্তগণ তারাও কেঁদে কেঁদে বলছে হরিদাস ওহে হরিদাস দেখো দেখো গৌধনে হারা হয়ে আমরা সকলেই কাঁদছি কিন্তু গৌধনে হারা হয়ে আমরা সকলেই কাঁদছি কিন্তু তোমার মতো তো নয়ন মুদিত করে কাঁদছি না তুমি কেন নয়ন মুদিত করে কাঁদছো হরিদাস হরিদাস বলছে ওহে নরহরি হে ভক্ত শিবাস হে অদ্বৈত প্রভু আমি কেন নয়ন মুদিত করে কাঁদছি জানো কেননা
আমার এই নয়ন হলো গৌর দেখা নয়। আমি যেদিন থেকে নামকে আশ্রয় করেছি 3 লক্ষ নাম না করে আমি জলগ্রহণ করি না, কিন্তু ভগবানের সেই রূপ দর্শন করি আর নাম করি। কিন্তু যখনই ভগবান আমাদের হৃদয় ছেড়ে চলে গেলেন, আরে বলো বলো ওহে শ্রীবাস বলো বলো, আমি নয়ন মিলে করে আমি নয়ন মিলে আমি করে দেখব আমি নয়ন মিলে নয়ন বলে করে শিব আমি নয়ন মিলে ওগো করে দেখো আমার গৌর দেখা গৌর দেখা এ নয়নে আমি নয়ন মিলে করে আমি গৌর দেখো ওগো এ নয়নে আমি নয়ন মিলে ওগো করে দেখবো হরিদাস নয়ন মিলে দেখবো না বলছে, আমি নয়ন মিলে একবার দেখেছিলাম। কবে জানো? যেদিন আমার ওই কাজী সাহেব ওই 22 বছরের বেত্রঘাত করেছিলেন, সেই দিন আমি হে গোবিন্দ তোমার হলাম বলে একবার নয়ন মিলে দেখেছিলাম। কি দেখলাম জানো? গোবিন্দ ভক্তকে কষ্ট দিচ্ছেন বলে কি করেছিল জানো? ভগবান শ্রীকৃষ্ণ তিনি চক্র, সেই চক্রকে আদেশ করেছিলেন, যাও আমার ভক্তকে যে কষ্ট দিচ্ছে তাকে তুমি নিধন করে এসো। সেই দিন আমি নয়ন মিলে দেখলাম আর বললাম, হে সুদর্শন চক্র, তুমি কৃপা করো, তুমি এদেরকে তুমি নিধন করো না, এরা তো অবুঝ, এরা কাজী সাহেবের জন্য, কাজী সাহেবের আদেশে আমাকে বেত্রাঘাত করছে, এদেরকে তুমি নিধন করো না, তুমি তোমার জায়গায় ফিরে যাও সুদর্শন।
তোমার জায়গায় তুমি ফিরে যাও। সেই দিন আমি নয়ন মিলে চক্র, সেই সুদর্শন চক্রকে বলেছিলাম তুমি ফিরে যাও, কেননা আমার যতই কষ্ট হোক না কেন আমার কষ্ট হবে না। কেননা গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিয়েছি, গোবিন্দই রাখবে, গোবিন্দই আমায় বাঁচাবে, তোমার কোনো প্রয়োজন নেই। তাই সেই দিন আমি নয়ন মিলে দর্শন করেছিলাম। তাই সেই নয়ন মিলে আমি বলে বলে আমি কারে দেখি এই গোবর দেখা এ নয়নে আমি গারে কারিবা কারিবা বলো বলো গৌর দেখা এ নয়নে আমি জনে দেখি নাই ওগো গৌর দেখা এ নয়নে জনে দেখি নাই রে। ওগো গৌর দেখা এ নয়নে আর জনে দেখি নাই গো দেখা এ নয়নে ওগো গৌর দেখা এ নয়নে আমার গৌর দেখা এ নয়নে ওগো গৌর দেখা এ নয়নে ওগো গৌর দেখা এ নয়নে গৌর দেখা এ নয়নে আমি জনে আমার এই গৌর দেখা আনে আমি আর কাউকে দর্শন করব না, এই বলে হরিদাস নয়ন মুদিত করে কাঁদছেন। তাই কাঁদেছেন হরিদাস দু আখি মুদিয়া কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া। আদি নিত্যানন্দ প্রভু সচি মায়ের বদন পানে চাইছেন, সচিমা কাঁদছেন, তার প্রাণের নিমায় চলে গেছেন। তাই নিত্যানন্দ প্রভু সচি মায়ের বদন দর্শন করে বলছেন, বলি নিত্যানন্দ কাঁদিছে, নিত্যানন্দ কাঁদিছে, নিত্যানন্দ কাঁদিছে সচি মায়ের মুখ পানে চেয়ে নিত্যানন্দ কাঁদিছে, সচি মায়ের কাঁদিছে, নিত্যানন্দ কাঁদিছে বলে নিমাই কোথায় গেলে বলে সচি মায়ের কাঁদিছে, সচি মায়ের কাঁদিছে, সচি মায়ের কাঁদিছে, সচি মায়ের কাঁদিছে নিত্যানন্দ কাঁদিছে। এই মাধলীলা বড় বিরহ লীলা এবং সময়ও লাগে। আমরা অল্প সময়ের মধ্যে আমরা একটু করছি। তাই প্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে এই নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করতেন। এই হরিনাম সংকীর্তনের আর এক নাম হচ্ছে সুখময়।
হরিনাম যারা করে তারা একটা আলাদা সুখের মধ্যে থাকে। আপনাদের কিতাব জ্বালা দূর হয়। কিতাব জ্বালা কি আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক। এই কিতাব জ্বালা দূর হয় যদি হরিনামকে আশ্রয় করা যায়। তাই গৌরহরি আমার ভক্তগণকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করতেন, আর এই হরিনাম সংকীর্তনে তারা সকলে সুখ পেতেন। তাই নাম দিলেন হরিনামের, আর এক নাম হচ্ছে সুখময়। তাই সুখময় কীর্তন করিত নদিয়া, করিত নদিয়া শুনি শেষাবে বাসু ঘোষে হিয়া ভাটি যা, হিয়া ভাটি আজ হিয়া ভাটি যায় বাসো হিয়া ভাটি যায় दादिनी 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 ताकरा हो जाओ लगे दादिनी दादिनी ताकि के दादिनी ताकि 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 कब तेरे तरीके के तेरे काटे के दादिनी जा काटे के दादिनी जा काटे के दादिनी 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 ताकरा हो जाओ दादिनी दादिनी ताकि के दादिनी या बात बात गए दिया बाटे
শ্রীধাম নবদ্বীপে গৌর জনস্বরূপ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের সময়টি কেমন? এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে ওই বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে এখনো সে গাভী গাভী বলি এখনো সে গাভী গাভী এখনো সে গাভী বলি গোচারণে ওরায় বলি, আর শাসনে কোলাকুলি শাসনে কোলাকুলি, আর বন্ধুর সনে গলাগলি বন্ধের শুনে গলাগলি, বন মাঝে এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বৃন্দাবনে এখনো সেই গাভী গুলি, এখনো সে রাধা রানী রাধা কৃষ্ণ প্রেমে প্রদানিনী এখনো সে রাধা রানী রাধা
এখনো সে রাধারানী বাঁশি শুনে বাঁশি শুনে আশা ছিল মনে 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 আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে কিন্তু ভবা পাগলা বললেন আমি যাব কেমন করে তিনি মায়ের সাধক তিনি কেমন করে যাবেন যেতে পারলেন না তা মাকে জানালেন আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রই মাধনে মায়ের সাধনে বৃন্দাবনের সভাটি কেমন বৃন্দাবনে আরে বাজে না শ্যামের বাঁশরি কুঞ্জে কুঞ্জে শোনা যায় না কোকিলের কলরব নালে বসে সুখ সারি আর গান করে না আর শ্রীমতী রায় বিনোদিনী আমার আজ কৃষ্ণ বিরহে আজ শতবর্ষর কৃষ্ণ হারা হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে শ্রীমতী রায় বিনোদিনী আমার শতবর্ষর কৃষ্ণ হারা হয়ে আজ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে আর সখীরা কি করলেন রাধারানীকে দর্শন করে বললেন রাধে সখীরা সখী লীলা বিস্তারিয়া সখীরাই আস্বাদয় আর সখীরাই জিজ্ঞাসা করছে রাধে তোর বধূর সঙ্গে এমন কি হয়েছে যার জন্য তোর বধূ তোকে এমন ভাবে চলে গেল রাধারানী বলছে সখীরে আমার বধূর সঙ্গে এমন কিছু হয় নাই আমার বধূর সঙ্গে প্রীতি হয়েছে যেমন ভাবে যায় না তবে শোন নয়নে নয়নে বান বরিশনে তাহাতে বাজিল পীর হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে বাজিল অধরে অধরে চুম্বন করিতে তাহাতে উপাজিল
এইভাবে আমার বধূর সঙ্গে প্রীতি হয়েছে। আমাদের প্রীতি কেমন ভাবে হয়, এমন ভাবে হয় কিন্তু আমরা বুঝতে পারি না। প্রীতি হতে হলে মনের মানুষকে যখন পাওয়া যায় তখন প্রথমে আগে নয়নে নয়নে বান বরিশন হয়, আগে নয়নে নয়নে দেখা হয়, তবে গা দুটি হৃদয় একত্রিত হয়। আর দুটি হৃদয় একত্রিত হলে বদনে বদনে চুম্বন করিতে তাহাতে বাজিল ঋণ। এইভাবে প্রীতি হয়েছে। কিন্তু সখীরে সেই প্রীতির শেষ অবস্থা কি হলো জানিস? সখীরে আমার প্রেম প্রেম কয়া আরে না না ভেল যুগ যুগ আয়া না